ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف. الآية. وقال سبحانه وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ঢাকা দক্ষিণ মহানগর অন্তর্গত ঐতিহ্যবাহী বংশাল শাখা ও এলাকা জমিয়তের তাবলীগ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই তাবলীগী সফর ও দাওয়াতি প্রোগ্রামের সম্মানিত দিনী ভাইরা, আপনাদের এই মহৎ কাজের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এই কাজটি অনেকেই বুঝে না, এই কাজের গুরুত্ব কতখানি মানুষ বুঝে না। বুঝলে তার দৈনন্দিন রুটিনে প্রয়োজনীয় জিনিস যা না হলে বেঁচে থাকতে পারবে না, তার অন্তর্ভুক্ত করে রাখত এই দাওয়াত ও তাবলীগী কর্মসূচিকে। অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না, আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত ব্যতীত এই উম্মতও বাঁচতে পারে না। এই উম্মতের অক্সিজেন হলো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া। এই উম্মতের খাসাইস বা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো দাওয়াতের কাজ করা। কেননা এই উম্মত সর্বশেষ উম্মত, অর্থাৎ কোন নবীর অনুসারী সর্বশেষ উম্মত। বিভিন্ন উম্মাহের জন্ম হবে, উত্থান পতন হবে, কিন্তু আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা একটাই উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। এবং এই উম্মতের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে। এই দল উপদলে বিভক্তির মাঝ থেকে একটি মাত্র দল, যারা হকের উপরে সব সময় বিজয়ী থাকবে। নিন্দুকেরা তাদের নিন্দা যতই করুক না কেন, এমনকি কিয়ামত আসবে এই অবস্থায়। তো এই উম্মতের
বৈশিষ্ট্যটা, যে বৈশিষ্ট্যের কারণে তারা অন্যান্য নবী ও রাসূলগণের উম্মতের চেয়ে মর্যাদায় এগিয়ে আসে। সেটা কি? যে দায়িত্ব পালন করে নবী ও রাসূলগণ সম্মানিত হয়েছিলেন, সম্মানিত নবী ও রাসূলগণের দায়িত্ব হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়া। এটাকে বলে ওয়াজিফাতুল আম্বিয়া ওয়ার রাসূল, নবী ও রাসূলগণের চাকরি, তাদের দায়িত্ব, কর্তব্য। যে যত মহান তার কর্তব্য তত মহান। নবী ও রাসূলগণ মহান, তাদের কর্তব্য হলো দাওয়াত, এটাও মহান কাজ, মহান পেশা। আর এই পেশা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা কে পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার নবীকে বলে দিয়েছেন, তুমি জানিয়ে দাও কে পালন করবে। কুল হাযিহি সাবিলি, হে নবী বলে দাও ইহাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, একেবারে দলিল প্রমাণ সহ। আনা, আমি ডাকি। ওমান ইত্তাবানি, আর যে আমার অনুসরণ করে সে। তাহলে নবী তিনি হলেন দাঈ ইলাল্লাহ, তার অনুসারী হলাম আমরা, তার উম্মত। এই তার উম্মত যারা, উম্মতের মধ্যে যেই উম্মত তার হুবহু অনুসরণ করবে, এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য হবে কিয়ামত পর্যন্ত নবীর কাজটা, রেখে যাওয়া আমানতদারি যথাযথভাবে আদায় করা। কেউ যদি আপনার কাছে ওসিয়ত করে যায়, এটা আপনি কি করবেন? যত্ন সহকারে ওসিয়ত রক্ষা করবেন। কেউ যদি আমানত রেখে যায়, তাহলে আপনি যত্ন সহকারে সেটা আমানতদারি রক্ষা করবেন, না হলে আপনি খেয়ানতকারী হিসেবে পরিণত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার আমানতদারি দিয়ে গেছেন। এই আমানত খেয়ানত করলে আমরা দায়ী হব। এটাকে বলা যায় নবীর মিরাস। এই নবীর মিরাস যদি কেউ সংরক্ষণ না করে, তাহলে সে কি করে নবীর উম্মত হয়? উম্মতের কাজই তো হলো নবীর মিরাস সংরক্ষণ করা। এই গুরু দায়িত্ব থেকে আমরা কিন্তু অনেকটা দূরে আছি। আমাদের দাওয়াত হিজবিয়তের দিকে হয়ে যায়, দলের দিকে হয়ে যায়, নেতার দিকে হয়ে যায়। আমাদের দাওয়াত ইলাল্লাহ হয় না, ইলার রাসূল হয় না। রাসূলের ইত্তিবায়ের দাওয়াত, ইলাল্লাহ আল্লাহর তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত এবং রাসূলের রিসালাতের দাওয়াত। এই দাওয়াতটা হচ্ছে আমাদের এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। এই মধ্যমপন্থী উম্মত কি? মধ্যমপন্থী উম্মত হলো আমরা যা মনে করি সেটা হলো ধর্মনিরপেক্ষ, নাকি? হ্যাঁ, এখানে আওয়ামী লীগের লোক আছে, সুতরাং আওয়ামী লীগ বিরোধী কথা বলা যাবে না। এখানে বিএনপির লোক আছে, বিএনপি বিরোধী কথা বলা যাবে না। এখানে জামাত ইসলামের লোক আছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেউ আবার লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে, এর বিরুদ্ধে কথা বলা যাবে না।
তাহলে মৌলভীরা তো আরেকজন দাঁড়িয়ে আছে, এদের ভিতরে কথা বলা যাবে না। হ্যাঁ, কেটনি নিয়ে আরেকজন দাঁড়িয়ে আছে, এদের মধ্যে কথা বলা যাবে না। কাফিরিস নিয়ে আরেকজন দাঁড়িয়ে আছে, এদের মধ্যে করা যাবে না। তাহলে সব বাদ দিয়ে দেন। এটা না, এটা হলো দুই দল লাগছে, আর আমি মাঝখানে গিয়ে বললাম লাগালাই করতেছে, বাবা আমি কোন দলের ভিতরে নাই, আমি পাশ কেটে চলে গেলাম। এটা হলো উম্মত, মধ্যমপন্থী উম্মত, তাই না? মানে এই দলে গেলাম না, ওই দলে গেলাম, মাঝে মাঝে অবস্থান করলাম না ভাই। উম্মাতান ওয়াসাতা, উম্মত ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত হলো আল উম্মাহ, আল উম্মাহ যাতা আদলিন ওয়া ইনসাফিন। যে উম্মত হবে আদল ও ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটাই হলো মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব মিনাল মাশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ওঠা পূর্ব দিক থেকে, আর ডুবান কোন দিক থেকে? পশ্চিম দিকে। ওই পূর্ব দিক থেকে উঠবে সূর্য, এটাই চূড়ান্ত কথা। এই কথা আল্লাহর কথা। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, যাকে যে দায়িত্ব দিয়েছেন সে সেই ওই দায়িত্ব পালন করে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সকল সৃষ্টি তার কথা মেনে চলে। সুতরাং আল্লাহ পূর্ব দিক থেকে উঠাবেন, পশ্চিম দিকে সূর্য ডুবাবেন, এটাই আল্লাহর অমুক বিধান। এই বিধানের পক্ষে আমি যদি থাকি আর পৃথিবীর কেউ না থাকে, তা আমি একাই হলাম উম্মাহ, একাই হলাম উম্মাতান ওয়াসাতা, একাই হলাম আদল ও ইনসাফের জাতি। কথাটা বুঝাইতে পেরেছি কিনা? মানে ন্যায়টা এখন লাগছে 2 জন আর 10 জন। আপনি বললেন ঠিক আছে, 2 আর 10 কত হয়? 12 হয়। আপনি কি করলেন? রায় দেওয়ার সময় এই রায়টা 12 ভাগে ভাগ করে 6 করে গ্রুপ ভাগ করে দিলেন। এটার নাম আদল ও ইনসাফ না, এটার নাম মধ্যম পন্থা না। যদি রায় 2 জনের পক্ষে হয়, হক, এইটাই বলে দেওয়া হলো আপনার উম্মাহ ওয়াসাতা, এটাই বলে দেওয়া হলো আদল ও ইনসাফ। 10,000 জনের বিরুদ্ধে যান। কথাটা বুঝতে পেরেছেন? তো এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য, এটা উম্মত মধ্যমপন্থী। তারা আলেম উলামাদেরকে ভালোবাসে। এই উম্মতের বৈশিষ্ট্য কি? আলেম উলামাদেরকে ভালোবাসে, মুসলিমদেরকে ভালোবাসে। পৃথিবীর যেই প্রান্তের মুসলিম হোক না কেন, তারা ভালোবাসে। আর মুসলিমদের মধ্যে যদি আহলুল হাদিস হয়, পৃথিবীর যে প্রান্তে হোক, দেখা মতো মনে হবে যে বংশাল মসজিদে আসছি মনে হয়। আমি দক্ষিণ কোরিয়ায় নামাজ পড়েন গিয়ে, হ্যাঁ, দক্ষিণ কোরিয়ায় নামাজ পড়ে, সালাতের সময় গিয়ে দেখলেন একজন রফুল ইয়াদাইন করে বুকে হাত বেঁধে সালাত আদায় করতেছে। আপনি মনে করবেন আর এটা তো নাজিরাবাদের মসজিদ লাগতেছে, কি তাই মনে হবে না? আর যদি আপনি 2 কদম বের হয়ে এসে নর্থ সাউথ রোডে এসে দেখেন যদি যে আপনার মানে সলাতের সাথে ওই বাকি মুসলিমদের মিল নাই, মনে হবে যেন আপনি এমন এক পুলিশ স্টেশনে হারিয়ে গেছেন, তার উত্তর দক্ষিণ খুঁজে পাচ্ছেন না। ঠিক না বেটি? তো এই যে মিল পৃথিবীর মুসলিমা সব জায়গায় এই মিল, কিন্তু এই মহাব্বত এবং ভালোবাসা এটা এই উম্মত এটা দেবে, কিন্তু আল্লাহ নবীর উপরে না, আল্লাহ নবীর উপরে না। যত বড় উস্তাদ হো, যত বড় বুজুর্গ হো, যত বড় ডিগ্রিদারি হোক, তোমার পাওনা ঠিক দেব,
কিন্তু তোমার কথা রসুলের কথার নিচে রাখবো। রসুলের কথা যদি পাওয়া যায়, তোমার কথা রসুলের উল্টা হয়, ডাস্টবিনে ফেলে দেব। এটাই হলো আদল, ইনসাফ। এই উম্মতের এটা বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এটা হলো উম্মতে খায়র, কল্যাণকামী উম্মত, উত্তম উম্মত, ভালো জাতি। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলো উত্তম জাতি। তোমাদেরকে তোমাদের এই দুনিয়াতে জন্মটাই হয়েছে, তোমাদের এই উত্থানটা করেছে মানুষের কল্যাণের জন্য। কি করবে? তোমাদের ডিউটি কি? হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে যত মা'রুফ, যত ভালো কাজ আছে, যে কাজে সওয়াব আছে, সব মা'রুফের দিকে তোমরা ডাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যত মুনকার, শরীয়তের যত কাজ নিষিদ্ধ, প্রত্যেক নিষিদ্ধ, প্রত্যেক ঘৃণিত কাজ থেকে তোমার মানুষকে কি করবে? নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। দায়িত্ব পালন করো, ইমানদার হও। পাসপোর্টটা লো, ইমানদারের পাসপোর্ট লো, ঠিক আছে? আর এরপরে কি করো? ভিসাটা লাগাও, ওর নবুয়তি সিল লাগে, সিল দিয়ে একটা ভিসা লাগাও। এরপর তুমি ইমিগ্রেশন পার হও। সেই পার হতে গেলে, তোমার যে ইমিগ্রেশন পার হতে গেলে হাঁকবা, ওটাই হলো দাওয়াত ইলাল্লাহ। পার হও, তোমার ইমিগ্রেশন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব পালন না করলে কি হবে আমরা অনেকেই বুঝি না। এই দায়িত্ব পালনের তিনটা অবস্থা, ভাই ভালো করে বুঝে নেবেন। এই দায়িত্ব পালনের তিনটা অবস্থা। এক নম্বর, এই দায়িত্ব পালন করা মুস্তাহাব, ভালো। দুই নম্বর হলো, এই দায়িত্ব পালন করা হলো আপনার ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আর তিন নম্বর হলো ফরজে আইন। যখন সমাজে কি আছে? কোরআন সুন্নাহ কায়েম আছে। কোরআন সুন্নাহ কি আছে? কায়েম আছে, দিন প্রতিষ্ঠিত আছে, এবং সরকার কর্তৃক নিযুক্ত দায়ী মুবাল্লিগ আছেন। এই সময় এই দাওয়াতি কাজ করা উম্মত হিসাবে আমার জন্য মুবাহ, আমার জন্য একটা বৈধ কাজ, ভালো কাজ। করলে আমি নেকি পাবো, না করলে গুনাহগার হব না। বুঝছেন কিনা? অবস্থাটা বুঝছেন? ভালো করে বুঝে নিন। দুই নম্বর হলো ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া কখন? যে সমাজে 16 ইসলাম নেই, 100% না, কিন্তু মেজরিটি ইসলামের অনুশাসন চলে। আর এর জন্য আপনার দাওয়াতি কাজ চলছে, যথার্থ নয়। এই অবস্থায় এই দাওয়াতি কাজটা করা আপনার উপরে ফরজে কিফায়া। কিছু দূর লোক যদি গিয়ে আদায় করে, কিছু লোক গ্রামের বাড়িতে মহল্লায় থাকতে পারে, কিছু লোক গিয়ে আদায় করলো, কিছু লোক মহল্লায় থাকলো, এটা পারে। 3 নম্বর, যখন সমাজে কোরআন হাদিস বলবৎ নাই, ন্যায় ইনসাফ নাই, জোর ও জুলুম, অন্যায় অবিচার, জবরদস্তি, নাফরমানি, মাসিয়ত বেড়ে যায়, এবং সরকার ইসলামী না, কোন দায়িত্ব পালনের কোন লোক নির্ধারিত নাই, এই সময়ে প্রত্যেক ব্যক্তির উপরে এই দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়া ফরজে আইন হয়ে যায়। যেমন করে আপনার জন্য ঈমান রক্ষার্থে
কালিমায়ে শাহাদাত পড়া আপনার উপরে যেরকম ফরজ, কালিমায়ে শাহাদাত পড়ার পরে আপনার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা যেরকম ফরজ, ঠিক অনুরূপ ভাবে এই অবস্থায় দ্বীনের দাওয়াত দেওয়া প্রত্যেক ব্যক্তির উপরে এইরকম ফরজে আইন হয়ে যাবে। বুঝতেছেন আমার কথাটা? তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়ে বেখেয়াল না। আরেকটা জিনিস আমি বলে শেষ করছি, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা এই দাওয়াত বলতে মনে করি যে আমরা একটা অনুষ্ঠান করব, আর এই অনুষ্ঠানে ভালো আলেমকে দাওয়াত দেব, আলোচনা করবেন, এটাই আমাদের জিম্মাদারি শেষ। এটা ভুল কথা ভাই। এখানে আপনার জিম্মাদারির আপনার ফুয়েল নিলেন, অক্সিজেন ঢুকাইলেন, এইটা এখন সাপ্লাই দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কথাটা বুঝতে পেরেছেন কিনা? সাপ্লাই দেওয়া ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গেলে আপনার প্রাথমিক পর্যায়ে বড় ধরনের কিছু লাগবে না। আচ্ছা বলুন তো, একটা ছেলে যাচ্ছে আপনার সামনে দিয়ে, ছেলেটা তার চুলগুলি এরকম যে এটা দাড়ি দুড়ি ভাবসাবে বোঝা যায় ছেলে, আর চুলের পিছনের অংশ দেখলে দেখা যায় মেয়ে। তা আপনি দেখা মাত্রই কি আপনার আইডিয়া হবে না যে ছেলেটা রং করতেছে? হবে কি হবে না? তখনই যদি আপনি বলেন যে ভাই আল্লাহকে ভয় করো, এটা নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এটা করো না, বললে বলো গুনাহ, এই যে বলে চলে গেলেন, আপনার দাওয়াতি কাজ হয়ে গেল। একজন লোক ধূমপান করতেছে, ওই দোকানে আপনার কিছু কিনতে হবে, আপনি ওখানে যান, ওখানে গিয়ে সালাম দেন। এর মধ্যে ভালো মানুষ আছে, ধূমপাইও আছে। এই সালাম দেওয়ার পরে ওই ধূমপাই যে সে কিন্তু ইতস্তত করবে, তাকে বলুন আল্লাহকে ভয় করুন, এটা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। নিজের ধ্বংসটা এনেন না ভাই। টাকাও আপনার জ্বালাইলেন, কলিজাটাও আপনার জ্বালাইলেন, ফুসফুস আপনার জ্বালাইলেন। এরপরে তো ইমান আমলের কথা, ইসলামের কথা তো আছে ভাই। এইরকম কিছু বললেন, দাওয়াতি কাজ হয়ে গেল। মহিলারা যাচ্ছে জোরে আওয়াজ করে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আপনার ওখানে মহিলাদেরকে সালাম দেওয়ার দরকার নাই, ওখানে বলেন মা বোনেরা আওয়াজ আমরা নিচু করি, আল্লাহকে ভয় করি, পাশ দিয়ে চলে যাই। তাই হলে আমার দাওয়াতি কাজ হলো না? হ্যাঁ, একজন দেখতেছেন মসজিদ থেকে বের হয়েছে, জুতা পড়তেছে, পড়ার সময় দেখতেছেন যে সে বাম পা আগে পড়তেছে। আমি বলি না ভাই, ধন্যবাদ, নামাজ পড়ছেন, সালাত আদায় করছে, খুব ভালো লাগলো। এই যে জুতাটা পড়তেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ডান পা আগে পড়া পছন্দ করতেন। বলে গেলেন, আপনার কি হলো? তাবলীগ হয়ে গেল। হ্যাঁ, একজন দেখতেছেন আরেকজনকে জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন বলে ভাই আমরা নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি, আর এখানে আরেকজনের গায়ে ধাক্কা দিলে কষ্ট, মুসলমানদের কষ্ট দিলে আল্লাহ নবী কষ্ট পায়, আল্লাহ নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। কি গো, এই কথা বলা যায় না? এইরকম কথা বলার ভিতরে তো আমরা দাওয়াতি কাজ করতে পারি। আপনি যাচ্ছেন, একজন মানুষ মন ভারী করে আছে, তাকে একটু সালাম দেন, দিয়ে একটু মুচকি হেসে চলে যান, কিচ্ছু বলেন নাই। আপনি তো মুচকি হাসছেন, ওটাও তাবাসসুম কালি আখিকা সাদাকা, ওই মুচকি হাসিটাও একটা সাদকা হয়ে যাবে, এটাও দাওয়াতের একটা ক্ষেত্র হয়ে যাবে। আর আপনি দেখবেন ওই লোক আপনারা দেখলে হ্যাঁ আগে সালাম দেবে, না হয় সালামের অপেক্ষায় থাকবে। আপনি সালাম দিলে তারপরে বলে ভাই কি যেন বলবার চাইছিলেন, তাও দিন দেখলাম যে মুচকি হেসে চলে গেলেন। না, বলছিলাম আর কি আপনাকে ভালো লাগে, বসে আছেন, আপনি দাওয়াতি ক্ষেত্র তৈরি করুন। তো এই কাজগুলি যদি আমরা করি তাহলে দাওয়াত ইলাল্লাহ এর কাজ আঞ্জাম দিতে পারব। আমাদের সকলকে এই দাওয়াতি কাজ যথাসাধ্য আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে, এই উম্মতের বৈশিষ্ট্যটা ধরে রাখার চেষ্টা করতে হবে, ইমানি দায়িত্ব মনে করেই করতে হবে। আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
মালও দিতে হবে, জানও দিতে হবে। মাল ঢালেন, জানও ঢালেন, অর্থাৎ আল্লাহ রাস্তায় খরচ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আগবারাত কাদালা, যার দুই পা আল্লাহ রাস্তায় দাওয়াত করতে গিয়া ধুলা বালু পায়ে লাগছে, এই পায়ের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতে বের হইছেন, সকালের সামান্য সময় অথবা বিকালের সামান্য সময়, এই সময়টা দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব দান করলে যা হবে তার চেয়ে বেশি হবে। তো ভাই কেন দাওয়াতি কাজ করবো না? এত বড় ফজিলতের কাজ। তো আমি তো এই এলাকায় থাকি, এই এলাকায় যদিও আমার বাড়ি সিলেট, আমি এখানেই গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে, মানে এই গ্রামের পাশেই আমার অবস্থান, এবং এখানে আমার একটা মাদ্রাসা আছে জামিয়া দারুল হাদিস আল আরাবিয়া নামে। আমার অবস্থা হলো কি, ওই পিস টিভির প্রথম আলোচক, তো প্রথম দিকের আলোচক, আর আলোচনা করেছি, যাই করেছি, দিনের খেদমত করতেছি। সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ে প্রায় এক যুগ চাকরি করলাম, 1997 সাল থেকে চাকরি করলাম, একেবারে 2008-এর শেষ পর্যন্ত নয় এসে দেশে আসলাম। আমি নিজেও নিজের প্রচার করা জানি না, যার কারণে আমার নাম অনেকেই বলে যে উনি তো প্রসিদ্ধ না। প্রসিদ্ধ হতে হয় কি দিয়া? ঢোল পিটাইতে হয়, তাই না? তো প্রসিদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কিছু খেদমত দিচ্ছেন, নীরবে কাজ করে যাচ্ছি। জমিয়তে আহলে হাদিসের মানে বলা যাবে একমাত্র দীর্ঘদিনের পত্রিকা, 1957 সাল থেকে চলে আসছে আল্লামা আব্দুল্লাহ কুরাইশি রাহিমাহুল্লাহর হাত ধরে সাপ্তাহিক আরাফাত। আমি এই সাপ্তাহিক আরাফাতের সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। তো এটার সম্পাদক কলাম আপনারা পড়ে দেখবেন, যুগ উপযোগী কিছু সাহিত্যের রস পাবেন, কিছু ইলিম পাবেন, কিছু নির্দেশনা পাবেন। এরপরে এই ফতোয়া মাসাইলগুলি কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের একজন সদস্য হিসাবে স্ট্যান্ডিং কমিটির ফতোয়াও দিয়ে যাচ্ছি, যেখানে যেটুকু পারছি সেটুকু দিচ্ছি, লেখালেখি করছি। এরপর জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছি, আপনারা জানেন। তো আবার এই আমাদের আহলে তালিম বোর্ডেও দায়িত্ব পালন করছি। সবখানে যেখানে যেটুকু করার করছি, কিন্তু ওই সবখানে বলে বেড়ানোর অভ্যাস আমার কম। ফলে ওই যে মানে না বলতে বলতে অনভ্যাসের বিদ্যারাস একটা কথা বলে, তো না বলতে বলতে আমি অপরিচিত অনেকের কাছে মনে হচ্ছে। আমি অপরিচিত নই, পরিচিত জন। আপনারা আমাকে যে কোনো সময় ডাকলে কাছে পাবেন। আপনাদের প্রতি দাওয়াত থাকলো। বংশালবাসীকে বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুরোধ করছি এই কাজটা আপনারা চালিয়ে যাবেন যতদিন বেঁচে থাকেন ততদিন। আর কিছুদিনের মধ্যে আমারও মাদ্রাসার জায়গা সেখানে নিয়েছি, সেখানে কমপ্লেক্সটা তৈরি হয়ে গেলে মাঝে মধ্যে আপনারাও এখানে আপনাদেরকে মেহমান হিসাবে ডাকবো, আপনারাও আসবেন, বসবেন, আপনাদের বসার একটা স্পট হবে, জায়গা হবে, দাওয়াতের ক্ষেত্র তৈরি হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের খায়ের ও আফিয়ত কামনা করে, কল্যাণ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমি এই দেশে আসার পর থেকে আমাদের ঐতিহ্যের আরেকটা জায়গা হলো সেই ব দিয়ে বংশাল, আর এইদিকে হচ্ছে আপনার এই বেড়াইট। হ্যাঁ, তো এই বেড়াইট বা বয়ের সাথে জমিয়তের বড় একটা সম্পর্ক, বুঝছেন? সেই পাবনার বাঁশবাজার জমিয়তের কেন্দ্র, এরপরে ওখান থেকে আসলো টাঙ্গাইলের বল্লা, ঢাকার বংশাল, আর এইদিকে বেড়াইট। ঠিক আছে, হ্যাঁ, 4 বো। তো বাংলাদেশটা হলো 1 বয়ের মানে 3 বদ্বীপ। হ্যাঁ, আর আমরা এখন 4 গুণ হয়ে গেছি, তারপরে আমাদের দুর্বলতা কাটে না, কাটিয়ে উঠি। তো ওই বেড়াইতে যে আছি, বেড়াইতের প্রাচীনতম মসজিদ ভুয়াপাড়া জামি মসজিদ, সেই মসজিদের খতেম হিসাবে আছি। ওনারাও আমাকে ছাড়েন না। হ্যাঁ, সে কারণে আমি অন্য জায়গায় ঘুরে ঘুরে খুতবা দিতেও পারি না। ফলে মানুষ না পাইয়া আশাহত হইয়া কয় এই লোকের দাওয়াত দিয়ে কি করবো,
3 বছর 4 বছর ঘুরে একটা জুম্মা পাই না, আর একদিন মিস করলে হেরাও আমার জনগণ করে যে মসজিদের ভিতরে এসে খতিব সাহেব আসছে বা আসবে না, তখনই দেখা যায় যে পিছপা হয়ে যায়। আল্লাহ মাফ করুন আমার এই কথাগুলির জন্য। এটা একান্ত ব্যক্তিগত কথা, এটা আপনারা নিজের ব্যক্তিগত আপন মানুষ বলেই শেয়ার করলাম। আবারও কথা হবে ইনশাআল্লাহ। আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের এই তাবলিগি টিমকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সকলের খায়র ও আফিয়ত কামনা করে এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।